আমরা আজকে একটা কৌতুক শুনি। এক ছাত্রকে বলা হলো গরুর উপর রচনা লেখো। সে তাড়াতাড়ি পরীক্ষা হতে বেরোয় গিয়েছে, যে একটা সাদা গরু ধরে এনেছে। গরু ধরে এনে গরুর উপরে দেখছে, হয়তো বলছে গরুর উপরে রচনা লেখো। সে গরুর উপরে দেখছে। হ্যাঁ, গরু গৃহপালিত পশু, ইয়ার 4টি পা, 4টি চোখ, 3টি শিং আছে। গরু ঘাস, খড়, খোল ও পলিথিন খায়। গরু লেখাপড়া জানে না, তাই লেখাপড়া না জানলে তার মা বাবা আত্মীয় স্বজন তাকে গরু বলে ডাকে। মানুষের হাড়, চামড়া, গোস্ত কাজে লাগে না, কিন্তু গরুর হাড়, গোস্ত, গোবর কাজে লাগে। গরুর গোশ, গরুর দুধ, গরুর ডিম আমাদের প্রিয় খাবার, কিন্তু গরুর গুঁতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষক বললেন, এই রফিক, 4টি চোখ, 3টি শিং, গরুর ডিম, এসব আবার কি রে? রফিক বলল, স্যার আপনি তো বলেছেন রচনা বানায় বানায় লিখতে হয়। শিক্ষক বললেন, রফিক, তোর হাতের লেখায় তো একা বেকা হয়েছে কেন? রফিক বলল, হ্যাঁ, গরু তো নোট ছিল। এই রচনাটা এখন জেরিন বলবে। শিক্ষক, গরুর উপর রচনা লিখো। ছাত্র, গরু গৃহপালিত পশু, ইহার 4টি পা, 4টি চোখ, 3টি শিং আছে। গরু ঘাস, খড়, খোল ও পলিথিন খায়। গরুর লেখাপড়া জানে না, তাই পড়া না পারলে তাকে গরু বলে ডাকা হয়। মানুষের হাড়, চামড়া, গোস্ত কাজে লাগে না, কিন্তু গরুর হাড়, গোস্ত, গোবর কাজে লাগে। গরুর গোশত, গরুর দুধ, গরুর ডিম আমাদের প্রিয় খাবার, কিন্তু গরুর গুঁতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষক, এই রফিক, 4টি চোখ, 3টি শিং, গরুর ডিম এসব আবার কি রে? রফিক, স্যার আপনিই তো বলেছেন রচনা বানায় বানায় লিখতে হয়। শিক্ষক, রফিক, তোর হাতের লেখা একা বেকা হয়েছে কেন? রফিক, স্যার গরু তো নড়ছিল। লাইট